আর কোনো জল্পনার অবকাশ রইল না। সৌমিত্রিষা নিজের মুখে জানালেন আদৃত কৌশাম্বীর বিয়েতে তিনি নেমন্তন্ন পাননি। কেন তার সঙ্গে এমন আচরণ করলেন আদৃত? বিয়ের পর আদৃতের প্রথম জন্মদিন শনিবার ৩১ পা দিলেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক। আদৃতের এই স্পেশাল দিনে নতুন বউ কৌশাম্বীর তরফে এসেছে আদুরে শুভেচ্ছা বার্তা। জন্মদিনেও ফ্যানেদের ভোলেননি আদৃত। এদিন সময়মতো ভারতলক্ষ্মী স্টুডিওতে এসে নিজের জন্মদিন পালন করেছেন ভক্তদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় আদৃত ভেসেছেন শুভেচ্ছা বার্তায়। তবে স্বাভাবিকভাবেই আদৃতের জন্মদিনে চুপ সৌমিত্রিষা। দুজনের সম্পর্কে তিক্ততার খবর নতুন নয়। আদৃত কৌশাম্বীর বিয়েতে সৌমিত্রিষার অনুপস্থিতি সেই জল্পনাতেই সিলমোহর দিয়েছিল। আদৃতের জন্মদিনে বোমা ফাটালেন সৌমিত্রিষা। অবশেষে আদৃত কৌশাম্বীর বিয়েতে না যাওয়া নিয়ে সত্যিটা বলেই দিলেন মিঠাই রানী। পরিচিত মহলে সৌমিত্রিষা আগেই জানিয়েছিলেন আদৃত কৌশাম্বী দুজনেই তাঁকে বিয়েতে নিমন্ত্রণ করেননি। এদিন সংবাদ মাধ্যমের সামনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। আদৃতের জন্মদিনে সোশ্যালে কোনোরকম শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি সৌমিত্রিষা। কেন? আনন্দবাজারকে অভিনেত্রী বলেন, আমি ভুলেই গিয়েছিলাম আদৃতের জন্মদিন। আমার এত জন্মদিন, বিয়ের দিন এসব মনে থাকে না। তাও বলব ভালো থাকুক, কেরিয়ারে সাফল্য আসুক, এই কামনাই করি। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে না যাওয়া প্রসঙ্গে সৌমিত্রিষা বলেন, নিমন্ত্রণ পাইনি, তাই দেখা যায়নি। আমারও তাঁদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি। মিঠাই চলাকালীন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুজনে। তখন থেকেই এই সম্পর্ক নিয়ে সবটা জানেন তিনি, জানাতে ভোলেননি। সৌমিত্রিষা আবারও বলেন, আদৃত তাঁর ভালো বন্ধু নয়, বরং ভালো সহকর্মী। ব্যাস ওইটুকুতেই শেষ। আদৃতের জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তা এসেছে কৌশাম্বীর তরফে। হাত কাপড়ের অনুষ্ঠানের কিছু অদেখা মুহূর্ত তুলে ধরেন ফুলকির বরজা। কৌশাম্বী লেখেন, শুভ জন্মদিন আমার সোলমেট, আমার প্রিয় বন্ধু। সেরাটা আসা এখনো বাকি। সদ্যই গোয়ায় মধুচন্দ্রিমা সেরে এসেছেন আদৃত কৌশাম্বী। শীঘ্রই ফুলকির সেটে ফিরবেন আদৃত ভরণী। অন্যদিকে পাগল প্রেমী নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন